নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘর। আজকের আমি রান্না দেখাচ্ছি কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ঝোল। আমি ওইখানে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এই আলু। আগে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আদা বাটাটা দিয়ে আবার একটু নাড়বো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আবার একটুখানি কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, মশলাটা যাতে না পুড়ে যায়। কালারটা দেখুন কত সুন্দর এসছে। একবার এইভাবে আমার মতন মাছের ঝোলার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, মশলাটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। বা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে আমি একটু 2 মিনিটের মতন একটু ঢেকে দিচ্ছি। এরকমভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে। আজকে আমি দুপুরে আর একটা রান্না করেছি, চলুন দেখিয়ে দিই। পালং শাক, আলু, মূলো, বেগুন, ডালের বড়ি দিয়ে একটা তরকারি, পালং শাকের তরকারি করেছি। আবার চলুন রান্নাঘরে যাই। আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি, কতটা কি আমার হয়ে উঠবে। জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছিল হাজবেন্ড বাজার থেকে। এবারে যখন বাজারে যাব আপনাদের তখন মাছ কেনাটা কোন বাজার থেকে, আমি আমরা এখানে অনেকগুলো বাজার আছে, সব বাজার থেকেই মাছ নিই। আমার এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা ডালের বড়ি দিয়েও খেতে পারেন, ভালো লাগবে ডালের বড়ি দিয়ে খেতে। আমার হয়ে গেছে আজকের মতন মাছের ঝোল। আমি মাছের ঝোলটা এবারে পাত্রে ঢেলে নিচ্ছি। এটা কাতলা মাছ, রুই মাছ সেই জন্য ঝোল করতে পারবেন, ভালো লাগবে বেশ খেতে। আমার তো খুব ভালো লাগে এরকম ঝোল করলে, যেহেতু ভাত দিয়ে খাবো ওই জন্য একটু ঝোল ঝোল করেছি। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।